আজকে বাড়িতে এসে দেখি একটা দারুণ জিনিস তৈরি করছে আমার শাশুড়ি মা। সেই বিয়ের পর প্রথম তৈরি করেছিল। আর এইবারে এই প্রথম। এটাকে বলা হয় চুষির পায়েস। একটা একটা করে করতে হয়। নরমালি লুচি বা পরোটা মাখার জন্য আমরা যেভাবে ময়দাটা মেখে থাকি ঠিক সেইভাবে এখানে ময়দাটা মেখে নিয়ে ছোট্ট একটা লেচি করে হাতের মধ্যে অল্প একটু টুকরো করে নিয়ে হাতের তালুর মধ্যে ঠিক এইভাবে চাপ দিলেই এগুলো তৈরি হয়ে যাবে। তবে এগুলো মোটেই কিন্তু ৫ থেকে ১০ মিনিটের কাজ নয়। এটা বানাতে আমাদের ২ ঘন্টা লেগেছে। সন্ধে ৭টায় বসা হয়েছে আর করে উঠতে উঠতে মোটামুটি ৯টা বেজে গেছে। আজকে রাত্রিরে করে রেখে দেওয়া হচ্ছে, কালকে বানানো হবে। এগুলো যাতে একটা না একটার সাথে লেগে যায় তাই থালার মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে তার মধ্যে এগুলোকে রাখা হচ্ছে। এখন বাজে সকাল ১০টা। কালকে রাত্রিরে এগুলোকে তৈরি করে রেখে দেওয়া হয়েছিল। এখন এগুলোকে একটু আলাদা করে নেওয়া হচ্ছে। এবার কড়ার মধ্যে অল্প একটু ঘি দিয়ে মোটামুটি ২ চামচ মতন এতে ঘি দেওয়া হয়েছে। এবার কড়ার মধ্যে এগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। খানিকটা আমরা যেমন সিমুইয়ের পায়েস করি একদম ঐরকম। এবার একটা সিলভারের বাটি নিয়ে তার মধ্যে দুধ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেওয়া হয়েছে। দুধ গরম হয়ে গেলে ওর মধ্যে ছোট্ট একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তার মধ্যে অল্প একটু তেজপাতা, দুটো ছোট এলাচ দিয়ে ভালো করে ফুটে গেলে তার মধ্যে ওই ভেজে রাখা ময়দার টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে এগুলোকে দিতেই সঙ্গে সঙ্গে দুধ উতলে পড়ে যাচ্ছিল। তাই হাতা দিয়ে সমানে কিন্তু নাড়াতে হবে। দুধও ফুটে ফুটে ঘন হবে আর এগুলো দুধের সাথে সিদ্ধ হয়ে যাবে। সিমুইয়ের পায়েস এমনিতেই মাঝে মধ্যে বাড়িতে ওই বৃহস্পতিবার বা শনিবার নিরামিষের দিনে হয়, কিন্তু এই চুষির পায়েস সবসময় হয়ে ওঠে না। এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। অল্প একটু কাজু কিশমিশ দিয়ে দেওয়ার পর এখন একটু দেখে নিতে হবে এটা সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মিষ্টির জন্য অল্প একটু চিনি আর রঙের জন্য বাতাসা দিয়ে দেওয়া হলো। এটা একদম নর্মালি আমরা যেমন বাড়িতে সিমুইয়ের পায়েস করি ঠিক সেই রকম, খালি সিমুইয়ের পায়েস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা একটু টাইম লাগে। আর মোটামুটি ২ থেকে ৩ মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তবে ঠান্ডা হতে দুধটা একদম ঘন হয়ে গেছে। তবে এই চুষির পায়েস লুচি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে।